যে আমরা নিজেরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই কাজটা করতে হলে অনেকগুলো কাজের দরকার, তাই তো? তার মধ্যে 5টা বলছি এখন। কয়টা? নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ার জন্যে বহু কাজ আছে। আজকে আমরা 5টা কাজ বলছি, ইনশাল্লাহ পরের দার্সগুলোতে আরও কাজগুলো আসবে ইনশাল্লাহ। এই 5টা কাজকে আমরা ইহতেমাম করবো ইনশাল্লাহ। কি করব? মানে কি? মানে যত্নশীল হব, যত্নের সাথে আদায় করব, মানে খুব কেয়ারফুল থাকবে 5টা কাজের বিষয়ে। ঠিক আছে? কোনো অবস্থায় যেন 5টা ছুটে না যায়, কোন অবস্থায় যেন এগুলো ছুটে না যায়। এটাকে বলা হয় শক্ত করে আঁকড়ে ধরার, যত্নশীল হওয়া। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত সালাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়ছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব পড়েছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্য। অনেকের অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা, সারা বছর না সারা জীবন ধরে রাখা। একজন উলামায়ে কেরামদের একজন বলেছেন যে 40 দিন তাকবীরে উলা না, সারা জীবন তাকবীরে উলা ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে উমরাহ করা দরকার। ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। নামাজ তো আসছেই ওই বাইতুল্লাহ থেকে, মক্কা মদিনা থেকে আসে না? ওখানে গেলে নামাজকে ফিল করা যায়। এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমি পরামর্শ দিলাম, যদি কারো সামর্থ্য থাকে এবং ইলমে, আমলে, দৃঢ়তায়, ধারাবাহিকতায় ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে ওমরা করে আসলে ভালো হয়। পুরো নিজের সব মানে ভিতরের যে হতাশাগুলো, অলসতাগুলো, গাফেলতিগুলো সব চলে যাবে। নিজেকে ফিল করা যায় যে খুব মুনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গুনাহমুক্ত মনে হচ্ছে। আর সালাতের পাবন্দি বলতে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হলো জামাতের পাবন্দি করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কত রাকাত? 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের সাথে অন্তত 12 রাকাত সুন্নত আদায় করা। কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। প্রথমটা হচ্ছে ফজরের আগের 2, যেটাকে এক পাল্লায় রাখলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে আরেক পাল্লায় রাখলে ওই 2 রাকাত সুন্নত ভারী হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাহ প্রতিদিন আদায় করা। যে ব্যক্তি আদায় করে তার জন্য তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। এর সাথে সালাতের পাবন্দি বলতে তাহিয়াতুল ওযু হতে পারে। তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু হয়ে গেল। যখন কোনো গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়াতে। কোনো গুনাহ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়াতে। কোনো প্রয়োজন দেখা দিয়েছে বা কোনো সমস্যা, কোনো সংকট, ওযু করে এসে 2 রাকাত সালাতুল হাজত। এরপর যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তবে একটা কিতাবে পেলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত আমল আছে কিছু। অনেক বড় বড় বুজুর্গ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের অনেক পরীক্ষিত আমল আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে তারা দোয়া করেছেন, কাজ হয়ে গেছে। অনেকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, হয়ে গেছে। তো এটা হলো সালাতুল হাজত। আর তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া। বেলাল রাদিয়াল্লাহু আনহুর খাস আমল, খুসুসি আমল, যার ফলশ্রুতিতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, জান্নাতে যখনই আমি যাই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। ওনার খুসুসি আমল ছিল, যখন ওযু ছুটে যাইতো তিনি ওযু করতেন, ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা আমরা তাহিয়াতুল ওযু বলি, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢুকেছেন, নামাজ এখনো শুরু হয় নাই, তো ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ। এটাও আমল করা যায়। সালাতের পাবন্দি বলতে এগুলো চলে আসে। আর সবচেয়ে জরুরি সালাত হলো ফরজ সালাতের পরে তাহাজ্জুদ। কোন সালাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়েই মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে,
2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আপনার তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো আর ওইভাবে হক আদায় করতে পারবো না। আমি হাজিরা দিলাম অন্তত, কি দিলাম? হাজিরা দিলাম অন্তত, ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন, শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকা যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকা। তো এই সলাতের ইহতেমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষতেন মানে সলাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা, প্রত্যেক দিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেক দিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়েকদিন পরে। আপনার কাছে প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ভালো আমল হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বেন যে আমার আজকে আমার সব আমল ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে, এই আমলগুলোর ব্যাপারে পাবন্দ হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক পড়তে হবে, প্রত্যেক দিনই সালাতুদ দুহা পড়তে হবে, এইভাবে আবার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব, এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্যে আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতেমাম করা, তেলাওয়াতের ইহতেমাম করা। কিসের ইহতেমাম করা? কোরআন তেলাওয়াতের। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে, রমাদানে বহু মানুষ খতম দিয়েছি আমরা। এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি 1 পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করা। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, 1 খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের দার্সগুলোতেও, তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন, সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া, রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আল ইমরানের শেষের 10, এইরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক নাস ইখলাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়, সূরা কাফিরুন সহ, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের আয়াত 2, এগুলো। এছাড়াও রুকিয়ার অনেক আয়াত আছে, কারো যদি এরকম কোনো সমস্যা মনে হয়, রুকিয়া সংক্রান্ত বহু আয়াত আছে, এগুলো পড়তে পারেন। এক কথায় কোরআনের সাথে তাল্লুক রাখা, কোরআনের হক আদায় করার চেষ্টা করা, ডেইলি কোরআনকে সময় দেওয়া, ডেইলি কোরআনকে সময় দেওয়া প্রতিদিন, এবং সেটা 1 পারা হলেও যেন আমার পড়া হয় নিয়মিত, এই ফিকিরটা সবার থাকা উচিত। আর যারা পড়তে পারি না তাদের জন্যে এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করেন, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের পথে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন, চেষ্টা করেন না। অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন। এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওইটাতে পরে আসতেছি আমি। ওই যে দিনের বিজয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। আগে আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আর যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, এখন আপনার উপর ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা। এটা আপনার উপর কি ফরজ। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন কিছু জিকির আজগার মামুলাত আছে, সকাল সন্ধ্যার ওজিফা, জিকির আজগার, এগুলো আছে, এগুলোর ইহতেমাম করা।
দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজগার ওজিফাগুলো, দোয়াগুলো এবং যে মামুলাতগুলো এগুলো এহতেমাম করা। যেমন হিসনুল মুসলিম বইটা খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার আছে না? যে কোনো দোয়ার বই খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার। এছাড়া চলতে ফিরতে কত জিকির আজগার আছে, দোয়াগুলো আছে, এই সবগুলোর এহতেমাম করতে হবে। এটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করে। এগুলো কখন পড়তে পারবেন? যখন তেলাওয়াত জানবেন তখন। তো 4 নাম্বার হচ্ছে দিনের একটা অংশে, 24 ঘন্টার যে দিনটা যাচ্ছে আমাদের, অন্তত একটা অংশে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একাকী কথা বলা দরকার, যেটাকে আমরা বলি দোয়া করা। দোয়া মানে কি? মোনাজাত মানে কি? দোয়া মানে, মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে একা একা চুপি চুপি কথা বলা। ধরেন আপনার মা অসুস্থ হয়েছে, এখন আপনি 2 রাকাত নামাজ পড়ে একা একা দোয়া করছেন, তখন আল্লাহ পাকের সাথে আপনার কানেকশনটা কেমন থাকে? চোখে পানি আসে না? ভিতরে অনুভূতি কাজ করে যে আমি কাউকে কিছু বলছি। ওই অনুভূতিটা কিন্তু অনেক সময় নামাজের মধ্যে আমাদের আসে না, তিলাওয়াত শুনে আসে না। কারণ যা বলছি অর্থ বুঝতে পারছি না, যা পড়ছি তার অর্থ আমি বুঝতে পারছি না। কিন্তু মায়ের জন্য দোয়া করছেন, বাংলা দিয়ে দোয়া করছেন হাত তুলে, তখন আপনার মধ্যে ওই ফিলিংসটা কাজ করছে যে আমি কি বলছি। যেহেতু আপনি অর্থটা বুঝতে পারছেন, এই জন্য আপনার অনুভূতিটা তীব্র হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। এই কারণে পরের দার্সে ইনশাআল্লাহ আমরা অর্থ বোঝার গুরুত্ব নিয়ে কথা বলবো এখানে ইনশাআল্লাহ। তো দোয়ার বিষয়টা যেটা বলছিলাম, যে দিনের একটা অংশে, অন্তত একটা অংশে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, যে কোনো একটা সময় আল্লাহ পাকের সাথে একটু গভীর মোনাজাতে লিপ্ত হওয়া দরকার, যাতে চোখে পানি আসে। দিনে অন্তত একবার চোখে পানি আসা উচিত। এবং এই দোয়া সংক্রান্ত অনেক কিতাব আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব হলো মোনাজাতে মাকবুল। মোনাজাতে মাকবুল, এই বইটা সবার বাসায় থাকা চাই। এখানে যে দোয়াগুলো আছে এত চমৎকার, এত সুন্দর, কেউ যদি অর্থ বুঝে এবং দিল থেকে এগুলো পড়তে পারে, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাতের জন্য আর কিছু চাওয়া বাকি থাকবে না ইনশাআল্লাহ। এত সুন্দর বই মোনাজাতে মাকবুল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আর সংকলন করেছেন। তো দোয়ার ইহতিমাম করা। এছাড়া যদি আপনি চান যে আমি অনেক আরবি দোয়া জানি না, যেগুলো জানেন সেগুলোই করবেন, আর নির্দিষ্ট একটা সময় আপনি ফিক্স করে নেন, বসেন, বাংলা দিয়েই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে কি আপনি চান, কি আপনি চান না, কি আপনার সমস্যা, কি আমার সমস্যা, হ্যাঁ, কি আমার পেরেশানি, সব কিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা, সব কানেকশন উপরে। এটা হলো দোয়ার ইহতিমাম করা। আর এটা আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ আমরা দিনকে রিপ্রেজেন্ট করতে চাই এবং দিন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। এই কারণে দোয়া ছাড়া আমাদের কিন্তু কোনো অস্ত্র নাই। আমাদের কাছে অস্ত্রটা কি এখন? দোয়াই। আর 5 নাম্বার হলো মুহাসাবা। 5 নাম্বার কি? মুহাসাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, হিসাব নেওয়া, নিজের হিসাব নিজে নেওয়া, যে আমার দ্বারা সারা দিনে এমন কোনো কাজ হলো কিনা যেটা খারাপ, বা সারাদিনে আমি যা করতে চেয়েছিলাম সবগুলো করলাম কিনা, কিছু ছুটে গেল কিনা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোথায় আজকে গ্যাপ পড়লো, আমি কোথায় আজকে পিছায় পড়লাম, নাকি আজকে আমি একটু ভালো করলাম। যদি পিছায় পড়ি আস্তাগফিরুল্লাহ, যদি পিছায় পড়ি তাহলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এবং আবার নতুন উদ্যমে পরের দিন থেকে শুরু করা। আর যদি ভালো হয়, আজকে খুব ভালো, মাশাআল্লাহ দাওয়াতের কাজ করলাম, নামাজ পড়লাম, আজকে মাশাআল্লাহ মানুষকে পড়ালাম, দান সদকা করলাম ইত্যাদি, তখন আবার যেন মনের মধ্যে কোনো কেবর বা অহংকার না আসে, আজকে আমি খুব ভালো করে ফেলছি, আজকে তো আমার চেয়ে ভালো কেউ করেই নাই। ওইটা আসলে আবার ধ্বংস হবে। ওটা হচ্ছে কেবর, রিয়া চলে আসে মনের মধ্যে। যদি এমন হয় যে মনে হয় যে আজকে ভালো আমল করেছি, তাহলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি আজকে এই কাজগুলো করতে পেরেছি। এই 5টা কাজ আজকে বললাম ব্যক্তি কেন্দ্রিক। আমাদের স্বপ্ন কয়টা? 2টা। নিজেরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এবং দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে চাই। প্রথম যেটা আমাদের স্বপ্ন, জান্নাতে যেতে চাই, তার জন্য এই আমলগুলো খুব জরুরি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো ইহতিমাম করার তৌফিক দান করেন, আমিন।